আল্লামা খালেদ সাইফুল্লাহকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সাইড রামগতি ও কমলনগর আসনে এখন আলোচনা তুঙ্গে। আল্লামা খালেদ সাইফুল্লাহ, যিনি তার হাতের লাঠিটা নিয়ে সংসদে যেতে চান দুর্নীতির কবর রচনা করার জন্য। দীর্ঘদিন কমলনগরের একটি ইউনিয়ন পরিষদে তিনি চেয়ারম্যান ছিলেন। সম্মান, সততা আর মানুষের প্রতি নিবেদন, এই তিনটি শব্দই তার রাজনৈতিক চরিত্রকে ব্যাখ্যা করা যায়। অদ্ভুত ব্যাপার হলো, এত বছর দায়িত্ব থেকেও তার নামে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ নেই। যেখানে দেশের রাজনীতিতে অভিযোগই সাধারণ নিয়ম, সেখানে তিনি ব্যতিক্রমের এক জীবন্ত উদাহরণ। তার পুরো রাজনৈতিক জীবনটাকে দেখলে বোঝা যায়, ক্ষমতা তার কাছে কখনোই সুযোগ না, বরং ছিল দায়িত্বের জায়গায়। তিনি সাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে যেতেন, সাইকেল চালিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। একজন চেয়ারম্যান হয়েও তিনি কখনো গাড়ির পিছনে দৌড়াননি, বরং মানুষের দোরগোড়ায় গিয়েছেন সাইকেল চালিয়ে। গরিব মানুষকে সাহায্য করা, খাবার পৌঁছে দেওয়া, অসুস্থকে সহায়তা করা, এসব ছিল তার স্বভাব। ক্ষমতার কোনো প্রদর্শনী তার মাঝে ছিল না, আর এটাই তাকে সবচেয়ে আলাদা করছে। জনগণের এই আস্থায় তাকে বারবার শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি জনগণের ভালোবাসায় নির্বাচনে পেয়েছেন বিপুল ভোট। এই ভোট কোনো দলীয় সমর্থনের কারণে আসেনি, এটা ছিল তার ব্যক্তিগত সততার প্রতি মানুষের শ্রদ্ধা। ফলে তিনি ইউনিয়ন চেয়ারম্যান থেকে উঠে গেছেন কমলনগর উপজেলা চেয়ারম্যানের পদে। তার সবচেয়ে বড় শক্তি হলো মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনা, নিজের মনে কোনো ভিআইপি ভাব না রাখা। আজকের বাংলাদেশের রাজনীতিতে এমন আচরণ সত্যি বিরল হয়ে গেছে। ঠিক এই জায়গাটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে, এমন মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। এখন চরমনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে মনোনয়ন দিয়েছে লক্ষ্মীপুর সাইড রামগতি ও কমলনগর আসনে। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনীতির মাঠে যারা বাস্তবতা বোঝেন তারাও বলছেন, এটা শুধু একটি প্রার্থী নয়, এটা একটি বিকল্প রাজনীতির বার্তা। কারণ মানুষ এখন শুধু কথার রাজনীতি চায় না, তারা চাই কাজের রাজনীতি, চাই জবাবদিহিতার রাজনীতি। রামগতি কমলনগরের সাধারণ মানুষ বলছে, এই মানুষের মতো সরল, পরিশ্রমী আর নীরবে কাজ করা নেতা আজ বিরল। যে ক্ষমতায় থেকেও ক্ষমতার অপব্যবহার করেননি, বরং মানুষের ভালোবাসাকে দায়িত্ব হিসেবে নিয়েছেন। এই মানুষটাকে তারা এবার জাতীয় সংসদে দেখতে চায়। তার লাঠি নিয়ে সংসদে যাওয়ার প্রতীকী বক্তব্য মানুষের কাছে শক্ত বার্তা দিয়েছে। লাঠি মানে অদর্শন নয়, এটা তার জীবনের প্রতীক। সরলতা, ন্যায়, সাহস আর মানুষের পাশে দাঁড়ানোর শক্তি। অনেকে বলছেন, যে মানুষ সাইকেল চালিয়ে অফিস করেছে, সে সংসদে গিয়েও এরকম সরল আর ন্যায় রাজনীতি করবে। রাজনীতিতে এবার অন্যরকম একটা হাওয়া বইতে শুরু করছে লক্ষ্মীপুর সাইড আসনে। অনেকে মনে করছেন, এটা শুধু একটি নির্বাচন নয়, এটা দায়িত্বশীল নেতৃত্বের আর দীর্ঘদিনের দুর্নীতির মুক্ত রাজনীতির প্রতি মানুষের আকাঙ্ক্ষার নির্বাচন। আশাবাদী সাধারণ মানুষ বলছে, তিনি আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করবেন। সব মিলিয়ে বলা যায়, আল্লামা খালেদ সাইফুল্লাহ এখন রামগতি কমলনগর মানুষের কাছে শুধু একজন প্রার্থী নন, বরং একটি পরিবর্তনের প্রতীক। তাদের আশা, একজন সৎ, পরিশ্রমী, জনবান্ধব মানুষ সংসদে গেলে এলাকার ভাগ্য বদলাবে, রাজনীতির ধরন বদলাবে, আর দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের অবস্থান নেওয়া সহজ হবে। এই বাস্তবতা, এই মানুষের সাথে বছরের পর বছর চলার সাক্ষ্য। সব মিলে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। নির্বাচন যতই কাছে আসছে, আলোড়ন ততই বাড়ছে, আর মানুষের আশা ততই আরো দৃঢ় হচ্ছে। দর্শকবিন্দু, আল্লামা খালেদ সাইফুল্লাহ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।